আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি বাহরান থেকে বলছি। শেখ, জি আমার বলেন। প্রশ্ন হলো যে নাস্তিকদের সাথে ডিবেট করা কতটুকু সঠিক, এবং কি যদি করতে হয় কোন কোন বিষয়গুলো নিয়ে করা দরকার? উম, এমনি তো ফেসবুক যুদ্ধ লেগে আছে, তারপর যুদ্ধের উপর আরো কিছু করতে চাইছেন নাকি? আল্লাহ হেফাজত করবে বাঙালি জাতির, বাঙালি মুসলিম জাতির আল্লাহ হেফাজত করুক ফেসবুক যুদ্ধ থেকে। এই সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুক। আর কিছু দিনী ভাই যারা কিছু অল্প শিখেছে তাদেরকে আল্লাহ সঠিক বুঝ দান করুক। জি। মোনাজারা, তর্ক, এই মোনাজেরা যেটাকে আরবিতে বলা হয় তর্ক সভা, সেটা প্রয়োজনে করা যাবে। প্রয়োজন যদি হয় যে সেটা ছাড়া অন্য এর চাইতে উত্তম বিকল্প কিছু নেই, তাহলে করা যাবে। আর যেখানে সেখানে আমার পড়ার উদ্দেশ্য হচ্ছে শুধু মানুষের সাথে তর্ক বাঁধানো, তর্ক করা, ভাইরাল হওয়ার জন্য অথবা দুনিয়ার অন্য কোনো গরজের জন্য, আল্লাহ অন্তর্যামী প্রত্যেকের, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই হিসাবে মানুষের মহাসভা করবেন। কখন এটা উদ্দেশ্য না হয় যে আমি লেখাপড়া করেছি মদিনা ইউনিভার্সিটিতে, আমি শুধু মানুষের সাথে মোনাজারার বহাস আর করে নিজের বীরত্ব দেখাবো, এটা যদি হয় তাহলে বরবাদ। জি, আল্লাহ হেফাজত করবে। মোনাজারা প্রয়োজনে করা যাবে। মোনাজারা বিভিন্ন স্তরের লোকের সাথে হইতে পারে, সেটা বিদাতির সাথে হইতে পারে, সেটা নাস্তিকের সাথে হইতে পারে, সেটা বা ইহুদি খ্রিস্টানদের সাথে হইতে পারে, সেটা বিভিন্ন বাতিল যেসব ফিরকা বা ভ্রান্ত ফিরকা রয়েছে মুসলিম সমাজে তাদের সাথে প্রয়োজনে হইতে পারে, যদি দেখা যায় যে সেটা ফলপ্রসূ হয়। প্রথম কথা, এই ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে যে এটা ফলপ্রসূ কিনা। তাহলে এখানে বলা যেতে পারে যে মোনাজারা, তর্ক করা, কিছু নীতিমালাকে সামনে রেখে, তার কিছু নীতিমালা আছে, যদি সেই নীতিমালাগুলি যদি নির্ধারণ করা হয় আর সেগুলি যদি মেনে চলা হয়, তাহলে প্রয়োজনে করা যেতে পারে। এমনিতে যখন তখন শুধু না, সুযোগ পেলাম আর তর্ক শুরু করে দিলাম, আমার কাছে কেউ আসলো আর কথা বলতে লাগলো আর কিছু তর্ক শুরু করলো, এই তর্ক শুরু করে দিলাম, না মোটেই না। এতে গড়া হয় না, ভাঙে বেশি হচ্ছে। জি। এখন বাকি থাকলো নাস্তিকদের সাথে বাহাস বা মোনাজারা, হ্যাঁ ডিবেট, যে জিজ্ঞেস করেছেন। নাস্তিক হচ্ছে দুই রকম। এক নাস্তিক হচ্ছে যে শুধু নাস্তিক, কিন্তু সে আল্লাহকে গাল দেয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাল দেয় না। এইরকম নাস্তিকের সাথে মোনাজারা করবে, করতে পারবে, কিন্তু সেটা আপনি আপনার কয়েকটি শর্তের সাথে, এটা একটি বিষয়। আর আরেকটা এর ভাগ আগে বলে নি, তারপরে সে শর্তগুলি বলবো বা সে নীতিমালা তিন চারটি। আর একটা নাস্তিক হচ্ছে এমন নাস্তিক যে সে আল্লাহকে গালমন্দ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলে, নোংরা কথা বলে, মালাও শাতেমে রসুল, এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালমন্দ করে শাতেমে রসুল। শাতেমে রসুলের শাস্তি, আল্লাহকে গাল দেওয়া ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাল দিলে শাতেমে রসুলের ক্ষেত্রে মৃত্যুদণ্ড ছাড়া কোনো তার মাফ নেই। সে যদি তওবা করে তার তওবা গ্রহণযোগ্য নয়। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাল দিয়ে থাকে, শাতেমে রসুলের উপর শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটি কিতাব রয়েছে, আশা করি যারা বুঝেন, জানি না বাংলায় হয়েছে কিনা, সেই বইটি অবশ্যই পড়ার চেষ্টা করবেন। জি। এখন একজন এমন নাস্তিক, হ্যাঁ, যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাল দিচ্ছে, আর তাকে আপনি গাল দেওয়ার জন্য আধা ঘন্টা সুযোগ দিচ্ছেন আপনি, এটা একজন মুসলিম হিসাবে আপনি কি করে মেনে নিচ্ছেন? যে একজন মালাউন গাল দিতে থাকবে, আল্লাহ তার উপর দুনিয়া আখিরাতে লানত করুক, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন শাস্তি দিক, যেই শাস্তি থেকে সারা বিশ্বের সমস্ত মানুষ শিক্ষা নিতে পারে। সে গাল দিচ্ছে আর আপনি ফেল ফেল করে চেয়ে আছেন, আপনি শুনছেন, আর শত শত হাজার হাজার এক শ্রেণীর দুর্বল ইমানের মুসলিমরা শুনছে, তাদের সংশয় তৈরি হচ্ছে, হ্যাঁ, আরো হয়তো বিভ্রান্ত হয়ে যেতে পারে। আর আপনি চুপচাপ কি করে বরদাস্ত করছেন? একটা গাল একজন কি মুসলিম কি করে বরদাস্ত করতে পারে? আমার সামনে, আপনার সামনে একজন কাফের রাসূলুল্লাহ গাল দিচ্ছে, আর সেখানে আমি শুনবো বসে বসে? এটা সম্ভব? অসম্ভব কথা এটা। এই সুযোগ দেব না? মোটেই দেবো না। জি। তো শাতেমে রসুল বিষয়টি ভিন্ন। জি।
নাস্তিক যদি শুধু হতো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাল না দেওয়া লোক হতো, এই মালাউন এরকম না হতো, তাহলে বলতে যে ঠিক আছে, তার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আছেন না নেই এই নিয়ে আলোচনা হবে, কিন্তু সে আল্লাহ রসুলকে গাল মন্দ করবে না, মোটেই না। এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয় যে এই তর্ক যে হবে সেটা বিশেষ জায়গাতে হবে, সেটা সাধারণ জায়গায় ওপেন জায়গা হবে না, যে একটা খোলা ময়দানে একটা মাহফিল চলছে আর সেখানে সব স্তরের লোকেরা আছে, সেখানে কিছু আলেম জ্ঞানীও আছে আর কিছু জাহেলও আছে, কিছু দুর্বল ইমানের লোক আছে, সামান্য একটু সংশয় হইলেই উত্তাদ নাস্তিক হয়ে যাবে এরকম লোক আছে, কাফের আছে, মুসলিম আছে, সৎ আছে, অসৎ আছে, যাদের ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই তারাও আছে। এক কথায় জনসাধারণের সামনে আপনি মোনাজারা করছেন, এটা জায়েজ নাই। সোশ্যাল মিডিয়াতে মোনাজারা করছেন, সারা বিশ্বের সমস্ত ভালো মন্দ সৎ অসৎ মুসলিম কাফের সবাই শুনছে, এটাও ঠিক নাই। এতে ফায়দার চাইতে আপনি সর্বনাশ বেশি করবেন। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর যেটির দিকে একটু আগে ইঙ্গিত করেছেন, সেটা হচ্ছে মুসলিমদের স্টেজে তাকে ডাকবো না। মুসলিমদের স্টেজ বলতে সেটা সোশ্যাল মিডিয়ার স্টেজ হইতে পারে, যে মুসলিম উপস্থাপক আর মুসলিম প্রবক্তা আপনার মোনাজের আর মোনাজারা করছে, তাকে ডাকছে যে আসো আমাদের সাথে তুমি মোনাজারা করো, নাস্তিক তুমি, না না না, আমরা তাকে ডাকবো না, এখানে ইনভাইট করবো না। কিন্তু সে যদি চ্যালেঞ্জ করে আর তাকে তাদের স্টেজে গিয়ে হয়, তাদের স্টেজ যেখানে শুধু তারা রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খারেজিদের সাথে মোনাজারা করেছে, এই নয় যে মুসলিমদের সামনে খারেজিদেরকে ডেকে সমস্ত মুসলিমরাও শুনছে, খারেজি জঙ্গিরাও শুনছে আর তাদের সামনে মোনাজারা করছেন, না, মোটেই করেননি। খারেজিদের এলাকায় গিয়ে শুধু খারেজি, সেখানে কোনো মুসলিমরা নেই, সেই কোরআন সুন্নাহর অনুসারী সালাফদের কেউ নেই, সাহাবায়ে কেরাম তাবেঈনদের, বরং শুধু খারেজিদের দল সেখানে রয়েছে, তাদের সাথে মোনাজারা করেছে, তাহলে শুধু নাস্তিক দল সেখানে রয়েছে, এইরকম জায়গা হবে, সোশ্যাল মিডিয়াতে হবে না। আর যে 3 নম্বর যেটি বলছিলাম, যে মুসলিমদের স্টেজে বলা যাবে না, বরং তাদের স্টেজে গিয়ে, ওই নাস্তিকদের স্টেজে গিয়ে বলবো, আর রদ করব, সংশয় নিরসন করার চেষ্টা করব, অথবা তাদের সাথে তর্ক করব। 4 নম্বর যে বিষয়টি শর্ত, সেটা হচ্ছে যে আগে থেকে কন্ডিশন হয়ে যেতে হবে, অথবা যখনই দেখবেন যে আল্লাহ এবং রসুলকে গাল দিতে যাচ্ছে তখনই রাস্তা বন্ধ করে দিতে হবে। কোনো সুযোগ দেওয়া যাবে না যে সে আল্লাহকে গাল দিচ্ছে আর আমি শুনছি আর তারপরে তার খণ্ডন করব। আর তর্ক সভায় আল্লাহকে গাল দিচ্ছে, রাসূলুল্লাহ গাল দিচ্ছে আর চুপচাপ ফেল করে চেয়ে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ হেফাজত করুন, এই থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। জাযাকুমুল্লাহ খায়র। কথাগুলি যাদেরকে ভালো লাগবে তো জাযাকুমুল্লাহ খায়র, আর যদি কাউকে তিক্ত লাগে তাহলে ফেসবুক যুদ্ধ লাগাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন অনিষ্টকারীর অনিষ্ট থেকে হেফাজত করেন, সঠিক বুঝ দান করেন, ভালো কথা শোনার মেনে চলার তৌফিক দান।